তারা আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর কিছু নাই। আমি বিশ্বের কোন সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনীর প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনীর প্রধান বলেছে কথা? আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ সাম্প্রতিক সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোন ভূমিকা নাই। এই কথা তিনি বলছেন। এটা তো সমস্ত জাতি থেকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, এখানে কোন ব্যবধান নেই। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বলছে। সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এদের জন্য তাকে অনুসরণ করবে না। যদি সবাই যারা মিলে সেটি করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এদের জন্য তাকে অনুসরণ সে একটু তারা ভাবছে। তাহলে কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তাহলে কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় ভাবতে কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠবো, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার মধ্যে গণতন্ত্র চলবে। এটার মধ্যে বাংলাদেশের মানুষের মালিকানা আমি খেলে দিতে পারবো না, আর গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার খেলে দিতে পারবো না। সময় এসেছে ঐক্যবদ্ধ হবে।